হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। এই মুহূর্তে সব থেকে বড় আপডেট হচ্ছে কলেজ ভর্তি নিয়েই কিন্তু চলে এসছে বড় আপডেট। 2024 সালে কলেজ ভর্তির সমস্ত নিয়ম পরিবর্তন হতে চলেছে। আমি আপনাদের কাছে 1.5 মাস আগে যে ভিডিও শেয়ার করে জানিয়েছিলাম যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন এই বছর চালু হতে পারে, সেটাকেই কিন্তু শিলমোহর সেন্ট্রালাইজড অ্যাডমিশন চালু হতে চলেছে আমাদের রাজ্যে কলেজ ভর্তি 2024-এ। অর্থাৎ আপনি আজকে আশুতোষ কলেজে ফর্ম ফিল আপ করতে চান বা সুরেন্দ্রনাথ করতে চান অথবা বঙ্গবাসী বা হেরম্বচন্দ্র যে কোনো কলেজের ফর্ম ফিল আপ করতে গেলে আগে যেটা হতো আলাদা আলাদা গিয়ে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু 2024 সালে সেই নিয়ম পরিবর্তন হচ্ছে। একটাই ওয়েবসাইট থাকবে, সেখানে গিয়ে একটা স্টুডেন্ট আপ টু 25টা মতন কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে। আপনি আজকে নর্থ বেঙ্গলের শিলিগুড়ি কলেজে ভর্তি হন অথবা আজকে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অধীনস্থ তাম্রলিপ্ত কলেজে ভর্তি হতে চাইছেন বা আজকের কল্যাণীর অধীনস্থ রানাঘাট বা চাকদাতে ভর্তি হতে চাইছেন বা বর্ধমানের বর্ধমান রাজ কলেজ বা হুগলি মহিষিনে ভর্তি হতে চাইছেন, যে কোনো কলেজে আপনি আজকে অ্যাডমিশন নিতে যাবেন আপনাকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে একটাই। এবং তার টোটাল ডিটেলসটা আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। প্রায় 460 প্লাস কলেজ আছে, তাদের যে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে 2024 সালে সেন্ট্রালাইজড অ্যাডমিশন শুরু হতে চলেছে এবং সেন্ট্রালাইজড মেরিট লিস্ট আসবে। এবং তার সাথে আপনি কিন্তু কোর্সের জন্য একটা কলেজ থেকে অন্য কলেজে ইজিলি চেঞ্জ বা সুইচ হতে পারবেন এই 2024 সাল থেকে। প্রত্যেকটা কলেজের আলাদা আলাদা যে তাদের নিয়ম নীতি রয়েছে, অর্থাৎ পার্সেন্টেজ রয়েছে। কোনো কলেজ ধরুন 50% মার্কস চাইছে, কোনো কলেজ 60% মার্কস চাইবে। সেই যে টোটাল মার্কসগুলো এগুলো অলরেডি কলেজের থেকে নেওয়া হয়ে গেছে। এখন যে সমস্ত বিশ্ববিদ্যালয় স্ট্রাকচার চেঞ্জ করছে, লাইক নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় শুধুমাত্র অনার্স করাতো, কিন্তু বর্তমানে তারা পাস বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স চালু করছে এই 2024 সাল থেকে। অলরেডি তাদের মিটিংও হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে এবং তারা কিন্তু আজকে তাদের যে কলেজ রয়েছে প্রায় 48 মতন কলেজের মধ্যে 42 মতন যে কলেজ এই সেন্ট্রালাইজডের মধ্যে আসবে তাদের ডিটেল শেয়ার করতে শুরু করে দিয়েছে বিকাশ ভবনকে। তার ফলে বিকাশ ভবনের তরফ থেকে আজকালের মধ্যেই নোটিফিকেশন আসতে চলেছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন। এটা সব থেকে বড় আপডেট কলেজ ভর্তির জন্য, নতুন চমক। এবং এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন আসার জন্য অনেক ধন্যবাদ, কারণ এর ফলে স্টুডেন্টসকে আলাদা আলাদাভাবে ফর্ম ফিল আপ করতে হবে না। অনেক স্টুডেন্টস কী হয়, ধরুন একটা কলেজে ফর্ম ফিল আপ করলো, সেখান থেকে কলেজের ফর্ম ফিল আপটা মেবি ভুল হয়ে গেল, তারপরে সে বাধ্য হয়ে আরেকটা কলেজে ফর্ম ফিল আপ করে। বাট এই ক্ষেত্রে আর সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট প্রথমে রেজিস্ট্রেশনের জন্য মোবাইল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বার দিলে ওটিপি যাবে, দেন আপনার ডিটেলসটা ফিল আপ করতে হবে। তার পরবর্তী আপনাকে কলেজ সিলেকশন করার সুযোগ দেবে। যেমন আমি বলছিলাম আলাদা আলাদা কলেজ, ধরুন আপনি আজকের আশুতোষের আন্ডারে ধরুন একটা কলেজ একটা জুলজি অনার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছেন, অন্যদিকে জয়পুরিয়া কলেজের অধীনস্থ ধরুন আপনি জার্নালিজম মাস কমিউনিকেশন অ্যাপ্লাই করতে চাইছেন, আপনি কিন্তু এই দুটো অ্যাপ্লাই করতে পারবেন একটা সিঙ্গেল ওয়েবসাইটে গিয়ে। জাস্ট আপনাকে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন যেভাবে আমাদের কাউন্সিলিং প্রসেস হয় ঠিক সেইভাবে প্রসেস হতে চলেছে 2024 সালে। খুব তাড়াতাড়ি তার পর ডিটেলসগুলো নিয়ে আসবো, কীরকম সম্ভাব্য ওয়েবসাইট কী, কারণ ওয়েবসাইট অলরেডি রান চলছে। ডেমো ওয়েবসাইট আপনারা এখন অলরেডি যেটা রানিং করছে, কারণ যাতে কোনোভাবে ক্র্যাশ না হয়, তার ফলে গভর্নমেন্ট কিন্তু পুরোপুরিভাবে তৈরি হচ্ছে সেন্ট্রালাইজড অ্যাডমিশন করানোর জন্য 2024 সালে। অনেক কলেজ বা অনেক ইউনিভার্সিটি এর মধ্যে আসবে না, যারা বিশেষ করে মাইনরিটি ইনস্টিটিউট আছে, ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট আছে বা একক বিশ্ববিদ্যালয় যারা রয়েছে যাদবপুর রবীন্দ্রভারতী, তারা আসবে না। বাট বাকি মোটামুটি আমাদের 460 মতন কলেজ এবং প্রায় 7279 প্লাস যে আমাদের কোর্স রয়েছে তাদের ভর্তি শুরু হচ্ছে 2024 সালে একটাই ওয়েবসাইটে। বিকাশ ভবনের তরফ থেকে যেই নোটিফিকেশনটা আসবে আমি শেয়ার করে দেবো এবং জানিয়ে দিই যে আপডেট এই বছরও কলেজে ভর্তির জন্য আবেদনে কোনো রকম কোনো টাকা লাগছে না, অর্থাৎ এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশনে। কিন্তু কলেজ অধ্যক্ষদের তরফ থেকে আজকে একটা অনুরোধ করানো হয়েছে বিকাশ ভবনকে যাতে একটা ফিস মিনিমাম নেওয়া হয়, কারণ অনেক স্টুডেন্ট যেটা হয় ফর্ম ফিল আপ করে একটা কলেজে একবার ফর্ম ফিল আপ করে পরবর্তী আবার ফর্ম ফিল আপ করে। এতে কি হয়, একটা কলেজে ধরুন 7000 মতন সিট আছে, কিন্তু আপনার যে ফর্ম ফিল আপ হচ্ছে সেখানে প্রচুর প্রায় 1 লাখ মতন ফর্ম ফিল আপ হচ্ছে। সেখানে গিয়ে 1 লাখে দাঁড়িয়েও লাস্টে দেখা যাচ্ছে অনেক কটা সিট অনেক কটা সাবজেক্টে রয়ে যাচ্ছে। তো তার জন্য বিশেষ করে তারা এবছর থেকে যাতে ফিস নেওয়া হয় কলেজে অ্যাপ্লিকেশনে তার অনুরোধ জানিয়েছে। সেটা তো কী হয় নিশ্চয়ই শেয়ার করবো, নির্দেশিকা আসতে চলেছে, খুব তাড়াতাড়ি শেয়ার করবো। আরজি থেকে তার জন্য সঙ্গে থাকুন, কারণ প্রথম আমি আরজি থেকে আপনাদের
থেকে শেয়ার করেছিলাম এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের আপডেট, ফাইনালি যেটা কিন্তু কনফার্ম হচ্ছে। আর একটা কোয়েশ্চেন হচ্ছে কবে থেকে ভর্তি শুরু হবে। দেখুন এই সেন্ট্রালাইজড অ্যাডমিশনের নোটিফিকেশন আসবে আমাদের কাছে, এবং যা মোটামুটি আপডেট 1 জুন থেকে আমাদের ভর্তি প্রসিডিওর শুরু হতে চলেছে, বাট তারও আমাদের কাছে নোটিফিকেশন আসবে। যদি তার আগেও চলে আসে নিশ্চয়ই শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকুন। বাট এখনই কিন্তু এই 460+ যে কলেজ আছে তাদের ভর্তি আজকালের মধ্যে শুরু হচ্ছে না, আগে আসবে নোটিফিকেশান, পুরো ক্ল্যারিফিকেশন হবে পুরো জিনিসটার ওপর। তার পরবর্তী কিন্তু আসবে এই টোটাল অ্যাডমিশনের পোর্টালটা ধরতে গেলে ওপেন হবে আমাদের রাজ্যে, পরপর তার আপডেট আনবো। নোটিফিকেশন নিয়ে খুব তাড়াতাড়ি আসছি, তার জন্য সঙ্গে থাকুন। অ্যাডমিশনে কীভাবে টোটাল জিনিসটা প্রসেসটা হবে সেগুলো শেয়ার করে দেবো আরজি থেকে এক্সক্লুসিভভাবে, তার জন্য সঙ্গে থাকতে হবে সবাইকে। ভালো থাকবে, বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি। তো এই বছর যেহেতু সেন্ট্রালাইজড অ্যাডমিশন, তার ফলে একটাই ফর্ম ফিল আপ, তার ফলে একটা ফর্ম ফিল আপ কিন্তু আমায় খুব সাবধানে করতে হবে, তার স্টেপ বাই স্টেপও আমি দেখিয়ে দেবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। এবং এই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা খুব ইম্পর্টেন্ট, কারণ মিস্টেক হলে কিন্তু আমার আর কলেজ ভর্তির চান্সটা চলে গেল। তার জন্য আমাকে খুব সাবধানে একটাই ফর্ম ফিল আপ করতে হবে, এবং মোবাইল থেকে ইজিলি করা যাবে, যেরকম যা আপডেট শেয়ার করে দেবো, তার জন্য সঙ্গে থাকো। ভালো থাকবেন সবাই, সবাইকে জানাচ্ছি বিশাল বিশাল বড় বেস্ট অফ লাক।